আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি ফাল্গুনী ইশরাত আখি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এর প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ডক্টর আব্দুল সালাম প্রশিক্ষণে উদ্বোধন করেন। লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে প্রশিক্ষণে ৯০ জন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে নির্বাচনী আইন ও আচরণবিধি, ভোট গ্রহণের পদ্ধতি সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছেন গোপালগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। গতকাল দুপুরে তার নির্বাচনী এলাকা কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সেলিমুজ্জামান সেলিম আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধাদেরও ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। মাদারীপুরের কালকিনি উপজেলা যৌথ বাহিনীর অভিযানে ২৩টি ককটেলসহ হাসান আকন নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল সকালে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনেরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রলির সাথে ধাক্কা লেগে লববড়ই নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর দুই আরোহী। গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার চামটা চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন জানান, একটি মোটরসাইকেলে করে ৩ জন জলির পাড়ের দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রলি পিছনে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লববড়ই নিহত হন। এ সময় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নড়াইল ১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালিয়া উপজেলার মাউলীবাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ কোনো সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকারী। তিনি দেশপ্রেমের বার্তা দিয়ে ভোটারদের সমর্থনে আহ্বান জানান। সভায় মাউলী ইউনিয়নের আমির হাবিবুর রহমানের সভাপতিত্বে কালিয়া উপজেলা আমির তরিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন সহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রার্থীরা নেতৃত্বে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। নড়াইল ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম লোহাগড়ায় নির্বাচনী ও জনসভা করেছেন। গতকাল উপজেলা মোল্লার মাঠে অনুষ্ঠিত সভায় তিনি ধর্মের দোহাই দিয়ে টিকিট বিক্রির অভিযোগে এক গোষ্ঠীকে কটাক্ষ করেন। মনিরুল ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, কলস প্রতীক সাধারণ জনগণের প্রতীক, তাই সবাই তাকে ভোট দেবে। জনসভায় জেলা বিএনপির প্রবীণ নেতা তবিবুর রহমান মনু জমাদ্দারের সভাপতিত্বে তার কর্মী সমর্থকেরা সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার ৩টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টারবিহীন প্রচারণায় উঠান বৈঠক, পথসভা, জনসভা ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন তারা। চায়ের দোকান ও হাটবাজারে চলছে ভোট ও প্রার্থী নিয়ে আলোচনা। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ প্রতীকে ভোট চাইছেন। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা যায়, ৩টি আসনে মোট ভোটার প্রায় ১১ লক্ষ এবারের নির্বাচনী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার বিষয়ক গণভোট নিয়েও ভোটারদের মধ্যে বাড়ছে আগ্রহ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৪০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।